হাতুড়ুর লুকোচুরি, ক্যামেরার ফ্ল্যাশ দেখে বিব্রত হয়ে ভিন্ন দরজা দিয়ে লাপাতা হওয়ার চেষ্টা। গেল ডিসেম্বরের মুহূর্ত, ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটির জেরার মুখে পড়ার পরের দৃশ্য। সে সময় একে একে হেড কোচ সহ অন্যান্য কোচ, ক্রিকেটার, নির্বাচক এবং ম্যানেজার নানাজনকে ডেকে ব্যর্থতার কারণ খোঁজার চেষ্টা করেন 3 সদস্যের তদন্ত কমিটি। বিসিবি সূত্র থেকে খবর বের হয়, হাতুড়ুর স্বেচ্ছাচারিতা নিয়ে অভিযোগ করেন অনেকেই। সে সময় সভাপতিও সব ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিছু সিদ্ধান্ত নিতে হবে ক্রিকেট ভালো করতে গেলে, যেটা আপনার মানুষ পছন্দ করবে না। সিম্পল হিসাব, আমি জানি আমাকে ধুয়ে ফেলবে সবাই, কিন্তু নিতে তো হবে। খালি একটা এক্সাম্পল বলি, ডিসিপ্লিন বলে কিছু আছে, এইবার আমার মনে হয় নাই। ডিসিপ্লিন ঠিক করতে হবে না, সে যেই হোক না কেন। সো আমি বলছি, কিন্তু করতে গেলে সব আমার বোর্ডেরও অন্যরা ভাবে যে হ্যাঁ আমার পিছনে লাগবে। তদন্তের রিপোর্ট নাজমুল হাসান পাপনের হাতে তুলে দেয়া হয়েছিল। সংবাদ মাধ্যম তো দূরের কথা, অনেক বোর্ড পরিচালকও নাকি ওই রিপোর্টে কি আছে জানতে পারেননি। অর্থাৎ মুখে হাঁকডাক দিলেও ক্ষমতা দেখিয়ে সেই রিপোর্ট প্রকাশ করেননি। কাউকে কোনো শাস্তিও দেননি। বিসিবিতে গেল 12 বছরে নানা অনিয়ম করা সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু 2023-এর ওডিআই বিশ্বকাপ নয়, 2021-এর টি-20 ওয়ার্ল্ড কাপের পরেও তদন্ত কমিটি করা হয়েছিল। সেই রিপোর্টও আলোর মুখ দেখেনি। ক্রিকেটাঙ্গনে অনেকেই বলেন, তদন্ত কমিটি গঠন করে সবাইকে আইওয়াশ করতেন নাজমুল হাসান পাপন। বোর্ডে তার পছন্দের লোকদের অনিয়মের খবর জেনেও না জানার ভান করতেন। বলা যায়, গেল 12 বছরে দেশের ক্রিকেটের 12টাই বাজিয়েছেন সাবেক সভাপতি পাপন। সময় বদলেছে, নতুন বাংলাদেশে বের হয়ে আসছে সব থলের বিড়াল। নয়া সভাপতি ফারুক আহমেদ বিসিবিকে নতুন রূপে ফেরাতে বেশ সিরিয়াস। একের পর এক বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটির রিপোর্ট কবে আসবে জনসম্মুখে? আমার মনে হয় এটা আমি প্রকাশ করব, বিকজ এটা আমি পার্ট না, সো এটা আমার প্রকাশ করতে কোনো অসুবিধা নাই। এটা জনসম্মুখে আসবে এবং সবচেয়ে বড় কথা, শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটার থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কিনা, কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট, ইফ আই এম নট রং। সে যখন এটা জনসম্মুখে দেখতে চায়, সো আমি তো তাহলে মানে অবশ্যই দেখতে চাই এবং এটা দেখে আমি কাজ করতে চাই। 900 কিংবা 1000 কোটি টাকা আছে বিসিবির। এফডিআর নিয়ে প্রায় সময় গর্ব করতেন সাবেক সভাপতি। অথচ আয় ব্যয়ের হিসেব তোলা হয়নি ওয়েবসাইটে, জানানো হয়নি মিডিয়াকেও। স্বচ্ছতা একদমই ছিল না নাজমুল হাসানের বোর্ডের। পাপনের আমলে ব্যাংকে স্ত্রীর প্রমোশনের জন্য বিসিবির টাকা নিয়েও নয়ছয় করেছেন প্রধান হিসাব রক্ষক মান্নান। এমন খবর নয়া প্রেসিডেন্টের কানেও গেছে। আমি 2টা পত্রিকার রিপোর্ট দেখেছি, এটা আমি সে ক্লিয়ার করে দিই। আপনি জানেন যে ব্যাংকের কিছু ব্যাংকের সিচুয়েশন খুব বেশি ভালো না। সো আমরা চেষ্টা করছি, এটা তো মানে আপনাদের টাকা, ক্রিকেট বোর্ডের টাকা, তাই না? তো জনগণের টাকা, আমাদের টাকা, সবার টাকা, এটার একটা এটাকে সিকিউর করা আমাদের দায়িত্ব। সেই জন্য আমরা চিন্তা করছি কিছু কিছু ব্যাংকের টাকা এফডিআরটাই অন্য ব্যাংকে নিয়ে যাওয়া, যদি আমাদের কিছু ক্ষতিও হয়। বাংলার ক্রিকেটে টাকা এবং গ্ল্যামার দুটোই আছে। বিসিবিতে দুর্নীতি আর অনিয়ম কমে গেলে তরতর করে বাড়বে ক্রিকেটারদের জন্য ফ্যাসিলিটিস, ভালো প্রভাব পড়বে মাঠের ক্রিকেটে। পাপন ব্যর্থ হলেও গার্ডস থাকা ফারুক আহমেদকে নিয়ে বদলে যাওয়ার স্বপ্ন দেখাই যায়।